হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো পাকা কাঁঠালের আটির দই। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে বানাই। বন্ধুরা, প্রচণ্ড গরম, তো গরম। বন্ধুরা, এটা পাকা পাকা কাঁঠালের দানা বা অনেকে আটিও বলে থাকে, পাকা কাঁঠালের আটি। তো আমি এগুলোকে দানাই বলি। তো আমি এটা দম বানাবো। তো আমি প্রেসার কুকারে এই দানাগুলো বা আটিগুলো কাঁঠালে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তো এই যে প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়ে এই আটিটা পাকা কাঁঠালের আটির উপরের যে খোসাটা সেটা আমি ফেলে দেবো। আগে সিদ্ধ করে নিই, তারপরে। সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি থালাটা ঢেলে নিচ্ছি, নিয়ে এই উপরে খোসাগুলো আমি তুলে নেব। এই যে বন্ধুরা, হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এইখানে খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। উপরের খোসাটা এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে খোসাটা আমি তুলে নিলাম। এই যে আর একটা নিলাম। এই যে খোসাগুলো এই খোসাটা তুলেই আমি রান্নাটা করব। এই খোসাটা তুলে নিলাম। আবার এরকম করে আর একটা খোসাও থাকে, সেটাকেও তুলে নিতে পারেন। এই যে এইভাবে সুন্দর করে তুলে নিতে হবে। ঠিক এইভাবে উপরের খোসাটাকে তুলে নিতে হবে। তো আমি এইভাবে সবগুলো করে নিই, তবে স্নান করে তারপরে এসে রান্নাটা করি। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি বাদাম। এগুলো দিয়ে আমি এখন মশলাটা বানিয়ে নেব। বন্ধুরা, সরষের তেল দিয়ে দিচ্ছি হলো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দেব হলো কাঁঠালের আটিগুলো দিয়ে দেব। ওই যে মশলা করে রেখেছি সেই মশলাটা, এগুলো সব দিয়ে আমি কষিয়ে নিব, মানে ভেজে নিব। মশলা আটি যা যা দিলাম সবগুলো। তারপরে দিয়ে দেব হলো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাউডার, এটা হলুদ দিচ্ছিলাম, জিরে পাউডার আর ধনিয়া পাউডার, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পরে কাঁচা কাঁচা গন্ধ বের হবে না। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে কাঁঠালের আটির সাথে। তো এখন আমি জল ঢেলে দিব। এই জলটা যে দিলাম, এটা হলো আমি যে মশলা করেছিলাম সেই মশলার জারের মধ্যে জলটা নিয়ে আমি সেই জলটাই এর মধ্যে ঢেলে দিলাম। তো এখন কিছুক্ষণের জন্য ফুটতে থাকুক। বন্ধুরা, দেখুন সুন্দর ফুটে উঠেছে। সুন্দর ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস।
দিয়ে দেবো গরম মশলা, আর দেবো এর মধ্যে কাসুরি মেথি। দিয়ে আমি একটু নেড়ে নেব। আর আপনারা যদি কেউ মিষ্টি দিতে চান তরকারিতে, তাহলে চিনি বা গুড় অ্যাড করতে পারেন। এর মধ্যে ঘিও দিতে পারেন, ঘি বা বাটার দিতে পারেন। তো আমি ঘি বাটার দিইনি, চিনিও দিইনি, আমি এইভাবেই রান্না করলাম। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। বন্ধুরা, রেডি হয়ে গেছে পাকা কাঁঠালের আটির দো। এখন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো পাকা কাঁঠালের আটির দো। দেখুন কত সুন্দর লাগছে।